রোজার মধ্যে দিনকাল কেমন কাটাচ্ছি এবং সারাদিন কি করছি সেগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। যেহেতু সেহরি খেতে ভোর রাতে উঠতে হয়, তো এর জন্য সকালে উঠতে একটু লেট হয়ে যায়। তো উঠেই আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই যে এইদিকে একজন আমার রিয়েল ফলোয়ার, যে কিনা সারাদিন আমাকে ফলো করতেই থাকে। বাই দ্য ওয়ে, আপনারা কি এখন আমাকে ফলো করেছেন? না করলে কিন্তু এখনই একটা ফলো দিতে পারেন আমার ফেসবুক পেজটাতে। এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমরা তো রোজা, আর যেহেতু বাচ্চা আছে বাসায়, তো ওদের জন্য তো রান্না বান্না করতেই হবে। যেহেতু চা পরোটা খাবে, তো এর জন্য চাটা আগে বসিয়ে দিলাম, পরোটাটা পরে ভেজে নিব। আর এই যে বলেছিলাম না, আমার ফলোয়ার দেখছেন আমার সাথে সাথেই কিন্তু ঘুরতে থাকে। তো এইদিকে দুই ভাই বোন খেলা করছিল, এদিকে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো এই যে আমার বারান্দা বাগানের ছোট্ট ছোট্ট গাছগুলোকে একটু পানি দিয়ে দিচ্ছিলাম। তো অনেকগুলোর মধ্যে পানি ছিল, তো বেশ কয়েকটা শুকিয়ে গিয়েছিল, তো ওর মধ্যে হচ্ছে আমি কিছু পানি দিয়ে দিচ্ছিলাম গাছগুলোকে। যেহেতু আমাদের বারান্দার রোদ অনেক কম, তো এর জন্য গাছগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারে না। এনিওয়ে, চলে আসলাম পরোটা ভাজার জন্য। আর আমি হচ্ছে এই পরোটাগুলো আমরা খেয়ে থাকি গোল্ডেন হারভেস্টের। আর এটার মধ্যে হচ্ছে এক্সট্রা লেয়ার করা থাকে, তো এটার মধ্যে নর্মালটাও থাকে। তো এখানে আমি আমার মেয়ের জন্য একটা পরোটা নিয়ে নিয়েছি ভেজে দেওয়ার জন্য। আর এই নতুন প্যানটা স্টিলের কিনেছি, তো এটার মধ্যে ভাজতে একটু অসুবিধা হয়। তো রেগুলার ইউজ করছি, আশা করছি পরবর্তীতে ঠিক হয়ে যাবে ভাজতে ভাজতে। তো বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে কার্টুন ছেড়ে দিলাম। আর এইদিকে আমি চলে আসলাম ফ্রিজের মধ্যে কি আছে দেখার জন্য। তো এখানে চিংড়ি মাছ ছিল, তো ওগুলো বাছা না, ওগুলো কেটে নিতে হবে। তো এর জন্য এখানে আমি মুরগির মাংস বের করে নিলাম, মুরগি রান্না করব আজকে। তো যেহেতু আমার মেয়ে রোজা না, ও তো ছোট মানুষ, তো ওর জন্য তো রান্না করতেই হবে এখনই। তো দুপুরেই একবারে রান্নাটা সেরে ফেলবো, যাতে করে আমরা সেহরিতেও খেতে পারি। তো এখানে মাংস টাংস ভিজিয়ে এখানে কাপড় টাপড় আমি বারান্দায় মেলে দিয়ে এখন চলে আসলাম রান্না করার জন্য। আর আমাদের বাসায় হচ্ছে বেশিরভাগ সময় মুরগির মাংস রান্না করা হয়, বিকজ মাছটা কেউই বেশি পছন্দ করে না, তো এর জন্য হচ্ছে মাংসই রান্না করা হয়। তো এখানে আজকে আমি ট্রাই করছি যে একটু ভিন্নভাবে রান্না করব। নর্মালি এক টাইপের মুরগির মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তো ভাবলাম একটু অন্যভাবে রান্না করি। তো এখানে হচ্ছে আমি কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে হচ্ছে মাংস দিয়ে দিলাম। মাংসটা ভাজতে ভাজতে এর সাথে হচ্ছে আলু টমেটো দিয়ে দিয়েছি একটা। তো এগুলোকে ভাজতে থাকবো, ভাজতে ভাজতে আর কি ভাজা উপরেই হচ্ছে রান্নাটা হবে ভাজার মতো। তো তারপর হচ্ছে এখানে আমি জাস্ট হচ্ছে গুঁড়া মরিচ, শুকনো মরিচের গুঁড়া যেটা, সেটা ধনিয়া গুঁড়া দিলাম, দিয়ে আর কি ভাজতে হবে। এরকম করে হচ্ছে গরুর মাংসটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো ওইটাও রান্না করে খেয়েছি, বাট ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে যেহেতু মুরগির মাংসটা করছি, সেটাই শেয়ার করলাম। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। মাংসটা কিন্তু আমার আলু মাংস সেদ্ধ হয়ে গিয়েছে অলরেডি, অর্ধেক সেদ্ধ হয়েই গিয়েছে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে দেন হচ্ছে এটাকে ভালো করে সেদ্ধ করে ঝোলটা কতটুকু রাখবো সেই অনুযায়ী হচ্ছে নামিয়ে ফেলবো রেখে। তো এই তো আমার অলরেডি বলক চলে এসেছে, আর কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে ফেলবো। তো এখানে নামানোর আগে আমি হচ্ছে যখন তরকারিটা হয়ে যাবে, এর আগে কিছুক্ষণ আগে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারেন। তো মাংসটা কিন্তু খেতে মজাই হয়, অন্যরকম টেস্ট আসে। আর এইদিকে আমার হাজবেন্ডের জন্য হচ্ছে যেহেতু ইফতারে ও সালাদ খায়, তোর জন্য ডিম সিদ্ধ করে নিলাম 2টা। তারপর হচ্ছে আমার জন্য ইফতারিতে আমি পাস্তা খাবো, তো এর জন্য পাস্তা রান্না করতে চলে আসলাম। তো এখানে আমি হচ্ছে পানি গরম বসিয়ে দিয়ে সাথে একটু অয়েল দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে কেটে নিলাম, যেহেতু সবগুলো রান্না করব না, তো কিছুটা বের করে নিলাম, দেন হচ্ছে বাকিগুলো রেখে দিব। তো এতগুলো তো আর খাওয়া হবে না, তো এর জন্য কম করেই নিলাম। তো এখানে পানিটা বলক এসে পড়েছে, তো এখন আমি পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো প্রায় 80% মতো সেদ্ধ করে আমি এটা নামিয়ে ফেলবো। পুরোপুরি সেদ্ধ করলে আবার রান্না করতে গেলে একদম গলে যাবে। তো এটাকে এখন আমি দিয়ে একটু নেড়ে দিব। তারপর হচ্ছে এটা হয়ে গেলে দেন হচ্ছে এটাকে নামিয়ে আমি একটা চালনিতে ঢেলে নিব। আর এদিকে হচ্ছে যেহেতু সালাদ খাবে, তোর জন্য হচ্ছে আমি সালাদগুলো কেটে নিচ্ছিলাম, শসা টমেটো। তো আজকে হচ্ছে গাজর ছিল না, তো এর জন্য গাজর আর দিলাম না, জাস্ট টমেটো
শসা, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ডিম দিয়েই সালাডটা করব। আর এদিকে আমার পাস্তা একদম সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। তো এরকম একটা হচ্ছে চালনিতে আমি এটাকে নামিয়ে নিলাম। তো দেন হচ্ছে রান্না করতে চলে আসছি। তো এখানে আমি যেহেতু চিকেন ইউজ করব, আর চিকেনগুলো আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখানে আমি চিকেনটাকে সয়া সস, লবণ, কর্নফ্লাওয়ার আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম। তো এটাকে জাস্ট তেলের মধ্যে হচ্ছে ভেজে নিব। আজকে আমি হোয়াইট সস পাস্তাটা করব, তো আমার নিজের মতো করে করছিলাম। তো এখানে হচ্ছে আমি কিছু ভেজিটেবল নিয়েছিলাম। এখানে হচ্ছে বাঁধাকপি, পেঁয়াজের যে পাতা, পেঁয়াজ কলি যেটা, সেটা আর হচ্ছে গাজর, এই 3টা সবজি দিয়ে এখন এটাকে একটু আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তারপর ভেজে এটাকে নামিয়ে ফেলবো। আর পুরো রান্নাটা আমি আজকে শেয়ার করতে পারিনি, যেহেতু আমার বেবি অনেক বেশি কান্না করছিল। তো ওর জন্য হচ্ছে আমি পুরো রেসিপিটা শেয়ার করতে পারলাম না। তো ইউটিউবে আপনারা অনেক ভিডিও আছে, পেয়ে যাবেন, সেগুলো ফলো করে কিন্তু এই হোয়াইট সস পাস্তাটা রান্না করতে পারবেন। তো এখানে আমি যতটুকু দেখানো পসিবল হয়েছে আমি দেখিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো আমার পাস্তাটা রেডি, বাট দেখতে একটু লাগছে যে একদম গলে গেছে, বাট যেহেতু এখানে আমি চিজও ইউজ করেছিলাম আর ময়দার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, তো এর জন্য এরকম দেখাচ্ছে। বাট খেতে কিন্তু অনেক ভালোই হয়েছে, খারাপ হয়নি। সো আপনারাও কিন্তু বাসায় হোয়াইট সস পাস্তাটা ট্রাই করতে পারেন। সো নেক্সট ডে কোনো একদিন আবার আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব।